আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তাই এখানে বড় 3 পিস পাঙ্গাস মাছ আমি সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি। আজকে আমি মাছের ডোনাট বানাবো। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, 2-3টা কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা রসুন বাটা আর ছোট একটা গাজর গ্রেট করে দিয়ে দিলাম। এখন আমি কিছু মশলা দিয়ে দিব। কালো গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, ধনিয়া জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ। আর এখানে ময়দা সুজি দিয়ে দিব আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন আমি সব উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মতে মিশিয়ে নিব। এখন আমি হাত দিয়ে চেপে চেপে ডোনারের মতো ডিজাইন বানিয়ে নিব। এভাবে করে আঙ্গুল দিয়ে মাঝখানটা ফাঁকা করে ঘুরিয়ে ঘুরিয়ে ডোনারের মতন শেপ করে নিলাম। এখন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে মাঝখানটা ঘুরিয়ে ঘুরিয়ে ফাঁকা করে দিলাম। বানানো খুবই সহজ। এ ধরনের নাস্তাগুলো নতুন নতুন নাস্তা বানিয়ে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে। ডোনাটটা দেখতে যেন সুন্দর হয় আর খেতে যেন মুচমুচে হয়, এজন্য ব্রেড ক্রামের উপর দিয়ে আমি ভালো করে মুড়িয়ে মুড়িয়ে ব্রেড ক্রামটা লাগিয়ে নিব। এভাবে আমি লাগিয়ে নিয়েছি। এই সেমভাবে সম্পূর্ণ ডোনাটগুলো মিশিয়ে নিব। ভাই বোনেরা, ভিডিওটা না টেনে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তা আমি সম্পূর্ণগুলো এভাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়েছি। দেখতে খুবই সুন্দর হয়েছে। তা এখন কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা হালকা গরম হয়ে গেছে। তা এখন আমি ডোনাটগুলো একটা একটা করে তেলে ছেড়ে দিব। তেলটা বেশি গরম থাকলে ডোনাটগুলো উপরে পুড়ে যাবে। এজন্য চুলার আঁচটা মিডিয়াম আকারে রেখে সম্পূর্ণ ডোনাটগুলো ভালো করে ভাজতে হবে। তা এক সাইড ভাজা হয়ে গেছে, আমি অপর সাইড উল্টিয়ে দিচ্ছি। একটা লালচে কালার এসে গেছে দেখতে। এখন আমি তেলের থেকে একটা একটা করে উঠিয়ে নিব। তা ডোনাটগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। আর যে সকল বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না, তাদেরকে এভাবে বানিয়ে দিলে তারা খুব পছন্দ করেই খাবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।